প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আজকে আমরা মানসিক দক্ষতা থেকে এক ধরনের সমস্যার সমাধান করার উপায় জেনে নেই। আজ আমরা দেখব কিভাবে বর্ণের পরিবর্তে বর্ণ দিয়ে সঠিক শব্দটি নির্ধারণ করতে হয়। এক্ষেত্রে কখনো কখনো একটি, দুটি, তিনটি বর্ণ আগের বা পরের বর্ণ দিয়ে এনকোড করা হয়, আবার কখনো কখনো স্পেসিফিক নির্দিষ্ট কোনো বর্ণের প্রতিস্থাপনের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করতে পারি। চলুন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, যদি গেমসের বানান HBNFT হয় তবে স্পোর্টসের বানান নিচের কোনটি? আচ্ছা, গেমসের সাথে HBNFT এর যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যে জি এর ঠিক পরবর্তী বর্ণটি হচ্ছে এইচ, এর ঠিক পরবর্তী বর্ণটি হচ্ছে বি, অর্থাৎ গেমসের প্রত্যেকটি বর্ণ ঠিক তার পরের বর্ণটি দিয়ে রিপ্লেস হয়ে HBNFT হয়েছে। যদি সিমিলারলি আমরা স্পোর্টস এর ক্ষেত্রে দেখি, দেখা যাবে যে এস এর ঠিক পরবর্তী বর্ণটি টি, পি এর ঠিক পরবর্তী বর্ণটি কিউ, অর্থাৎ টি কিউ যদি আমরা অপশনে খুঁজি তাহলে দেখা যাচ্ছে শুধু অপশন খ তেই টি কিউ রয়েছে। সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে আমাদের টি কিউ পি এস ইউটি, অর্থাৎ খ। আসুন আরেকটু বড় শব্দ দিয়ে আমরা দেখি। প্রশ্নটি হচ্ছে, কান্ট্রিকে যদি EMWLVPA লেখা হয় তাহলে ইলেক্টোরেটকে কি লেখা যেতে পারে? আচ্ছা, অপশনগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা কান্ট্রির সাথে EMWLVPA এর সম্পর্কটি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে সি এর ঠিক দুটো বর্ণের পরের বর্ণটি হচ্ছে ই, ও এর ঠিক দুটো বর্ণের পূর্বের বর্ণ হচ্ছে এম, ইউ এর দুটো পরের বর্ণ হচ্ছে ডব্লিউ, অর্থাৎ দুটো করে বৃদ্ধি পাচ্ছে এবং দুটো করে হ্রাস পাচ্ছে। এভাবে কান্ট্রি এবং EMWLVPA এর মধ্যে সম্পর্কটি হয়েছে। তাহলে একইভাবে যদি আমরা ইলেক্টোরেটকে বিন্যস্ত করি তাহলে দেখা যাবে ই এর ঠিক দুটো পরের বর্ণ হচ্ছে জি এবং এল এর দুটো পূর্বের বর্ণ হচ্ছে জে, অর্থাৎ এভাবে যদি হতে থাকে আমরা জি জে অপশনে খুঁজলেই পেয়ে যাব। এখানে সি জে দেখা যাচ্ছে কিন্তু শুধুমাত্র অপশন ঘতে জি জে দেখা যাচ্ছে, অর্থাৎ এভাবে আমরা প্রশ্নের সমাধান করতে পারি। তাহলে উত্তর হচ্ছে ঘ। একই শব্দের মধ্যকার বর্ণগুলোর মধ্যে প্রতিস্থাপনের ফলেও অনেক সময় সমস্যার সমাধান হয়ে থাকে। আমরা এই প্রশ্নটি দেখলেই বুঝতে পারবো। এখানে প্রশ্নটি দেওয়া আছে, যদি টেল ইকুয়ালস টু লেট হয় তবে ক্যাফে ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, আমরা সমাধানটি দেখি। খুব সিম্পল। টেলের টি এবং এল পরস্পর প্রতিস্থাপিত হয়ে লেট হয়েছে, অর্থাৎ প্রথম এবং তৃতীয় বর্ণটি পরস্পর প্রতিস্থাপিত হয়েছে। তাহলে একইভাবে আমরা ক্যাফের প্রথম এবং তৃতীয় বর্ণটি যদি প্রতিস্থাপিত করি তাহলে পাওয়া যাবে ফেস, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে খ, ফেস। এখন আপনাদের জন্য একটি প্রশ্ন, যদি টি ও ই ইকুয়ালস টু ডব্লিউ আর এইচ হয় তবে ই এ আর ইকুয়ালস টু হোয়াট? আপনাদের সামনে অপশনগুলো দেওয়া আছে। সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জন্য শুভকামনা।